যেন আমি সশরীরে স্বর্গ যেতে পারি, আমি সশরীরে স্বর্গ যেতে পারি, আমি যেতে পারি। ও প্রণামে জানাই অতি মুরারি, সশরীরে স্বর্গ যেতে পারি। কিবার চাইলো বলো, শুধু স্বর্গে নয়, সশরীরে যেন স্বর্গে যেতে পারি। এখানে আমাদের কে কে যাবে হাত তোলো। তোমাকে আমি আগেই বসবাস যখন যাব ওই স্বর্গের সিঁড়িটা রাবণ তো তৈরি করে ফেলেছিল, কিন্তু হলে কি হবে, ওই রামকে কাঠি বেঁধে কাঠি বেঁধে তো না হলে তো স্বর্গ সব ফুটে এনে চলে দেবো আমরা। ঠিক আছে, তার জেঠিমা আগে থেকে লাইন দিয়েছে ভালো। হ্যাঁ স্বর্গে কেটে ভাত তুলে আসতে যাবো স্বর্গে যাবো। ভগবান তুমি এখনো কেন নীরবে রয়েছ, তোমার আমি না ভয়, ধর্ম মানে ভয়। এবার নিজে নিজেকে প্রশ্ন করুন, এই মাটির উপরে পা দিয়ে যাচ্ছেন, আপনি মাটিকে কোনোদিন প্রণাম করেছেন? করেছেন? আচ্ছা, যেটা হোক ভালো কথা করেছেন। ওই যেতে যেতে গাছটায় যদি আপনার পা লেগে যায়, আপনি এখন গাছটায় প্রণাম করবেন? করবে না। দেখবেন আমি একটু সিঁদুর লেপে দেবো, হ্যাঁ, তারপর পা লাগাতে কথা, কাপড়টা কি হবে, ঘুরতে হবে, ছোঁয়াছুঁই না লেগে যায়, বোম হইতে আস্তে 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 আস্তে। তাহলে ওই মন্দিরের জায়গায় যে বসে আছে সে ভয় পায় না, ভয় কে পায়? ভয় পাচ্ছেন আপনি। আজকে ঘরের ছেলে বলে কথাগুলো ভালো লাগছে না, আপনারা শুয়ে শুয়ে ভেবে দেখবেন। ধর্ম মানে হচ্ছে ভয়, আর আমরা সেই ভয়টা অজুহাত আপনাদেরকে দেখিয়ে আপনাদের মাথায় বেল ভেঙে আমাদের সংসার চলছে। কথাটা মন দিয়ে শুনবেন, যেদিন মানুষের মন থেকে ভয় উঠে যাবে, তাহলে মানুষ ধর্ম আর মানবে না। আমি ভরসা করি এ ভগবানন্দারি, ভরসা করি এ ভগবানন্দারি, আপনি করিলেন ভোলাকে বজে রাখতে আপনি করিলেন তোমরা ভাঙিতে জানো না তরি কেন ভালো হয়
ভাঙিতে জানো না করি কেন ধরো হাত কি চেয়ে ফেললি সশরীরে স্বর্গে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যখন স্বর্গে যেতে চাস তোকে আমি স্বর্গে পাঠাবো, সশরীরে পাঠাবো। আমার নাম হলো বিশ্বামিত্র, আমি হলাম ক্ষত্রিয় ব্রাহ্মণ। ঠিক আছে, তাহলে এবার বিশ্বামিত্র মুনি কি করছে? যজ্ঞকুণ্ড সাজিয়েছে, তার শিষ্যকে কোথা পাঠাবে? সশরীরে স্বর্গে, একবার সোজাসুজি। আই লক্ষ্য করুন আপনারা উপর দিকে, আই উপর দিকে স্বর্গে বা যাবে। হ্যাঁ, এবার জন্ম নিল কি? সেই আসর থেকে, সেই যজ্ঞকুণ্ড থেকে জন্ম নিল গায়ত্রী মন্ত্র। বিশ্বামিত্র মুনি কিন্তু ছিলেন ক্ষত্রিয়, বুঝলেন? তিনি যোগ বলে ব্রাহ্মণ হয়েছিলেন। বলছে মাথা করে নিচের দিকে পা করে স্বর্গের দিকে ছুটে আসছে চোঁচা মেরে। এই ইন্দ্র বলছে ওটা কে? স্বর্গের দেবতাকে দেবরাজ ইন্দ্র। তাহলে যদি তোমার ঘরে যদি কেউ ঢুকে পড়ে দায়িত্ব কার? ইন্দ্র। এই ধর 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 রকেটের মতো চোঁচা মেরে কে আসছে? ওকে আগে ধর। এই স্বর্গে ঢুকে গেল, এই স্বর্গে ঢুকে গেল। এবার ইন্দ্র কি করছে? তার মন্ত্রের দ্বারাই তাকে আবার নিচের দিকে পাঠাচ্ছে। মায়েরা শুনবেন, তাহলে যাওয়ার সময় মাথাটা ছিল কোন দিকে? মাথাটা ছিল উপর দিকে, পাটা ছিল নিচের দিকে। ইন্দ্র এমন বজ্রাঘাত ফেলছে, এমন পবন দেব হাওয়া দিচ্ছে না, আর এমন সব দেবতারা শক্তি প্রয়োগ করছে। কি হলো? ঠ্যাং চলে গেল উপর দিকে, যাকে বলে পা চলে গেল উপর দিকে, মাথা চলে গেল নিচের দিকে। দেখো ওই নিচের দিকে না, নিচে সত্যাব্রত মনে মনে ভাবছে এটা কি ছেলে খেলা হচ্ছে? একবার উপর দিকে, একবার নিচের দিকে, একবার উপর দিকে। বিশ্বামিত্র মুনি আরো জোরে জোরে গায়ত্রী মন্ত্র বলছে। জোরে জোরে করছে। তখন কি করলো? আমার মাথা ঘুরে গেল। এবার বেশ জ্বালাতো, কি করবে? তখন ছুটে গেল মহাদেব। মহাদেব কি করলো? ত্রিশূল নিক্ষেপ করছে। বিষ্ণু কি করছে? তার ক্ষমতা প্রয়োগ করছে। বিষ্ণু বিশ্বামিত্রকে বলে উঠলো, শোনো, কথাটা মন দিয়ে শুনে না, জীবনে গুরুত্বপূর্ণ কথা। বিষ্ণু বলছে বিশ্বামিত্রকে, শোনো বিশ্বামিত্র, তোমার ক্ষমতা আছে, তুমি যোগ বলে পাঠাতে পারো এই ছেলেটাকে স্বর্গে। কিন্তু জানো এর ফলাফল কি হবে? মানুষ সারা জীবন পাপ করে যাবে, করে গিয়ে সেই শরীর নিয়ে মানুষ স্বর্গে প্রবেশ করবে।
গো, কারণ সে তো সারা জীবনে পাপ করে গেছে, সেই পাপের শরীর নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারে? শোনো বিশ্বামিত্র, তুমি রাগারাগি করো না, তুমি ওকে স্বর্গে পাঠিও না, তোমার কাছে অনুরোধ রইল। তোমাকে আজকে এখন একটা কথা দিয়ে দিই, আমি যখন আমার শিষ্যকে যখন কথা দিয়েছি স্বর্গে পাঠাবো তো পাঠাবো, তবে শোনো ওই স্বর্গে যখন পাঠাতে পারছি না, আমি ওই স্বর্গের নিচে একটা নতুন করে আমি স্বর্গ বানাইয়ে দিলাম। তোমার জন্য স্বর্গ বানাইয়ে